বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন আল্লাহ নীরবে আপনার জন্য পরিকল্পনা করছেন? প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, জীবনের কোনো এক নীরব সন্ধ্যায় যখন চারপাশ অন্ধকার হয়ে আসে, যখন বুকের ভেতর অজানা কষ্টের ঢেউ ওঠে, তখন হয়তো আপনি ভাবেন, আমার জীবনে কি কোনো সুন্দর পরিকল্পনা আছে? হ্যাঁ, আছে, অবশ্যই আছে। কারণ আপনার রব, মহান আল্লাহ, নীরবে আপনার জন্য পরিকল্পনা করছেন। এমন এক পরিকল্পনা যা আপনার চোখে অদৃশ্য, কিন্তু তার জ্ঞানে সম্পূর্ণ সুস্পষ্ট। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করছো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কুরআনুল কারীম, সূরা আল বাকারা, আয়াত 2 ও 216। এই আয়াতটি শুধু একটি বাক্য নয়, এটি একজন মুমিনের জীবনের দিক নির্দেশনা। আমরা যা দেখি তা মুহূর্তের দৃশ্য, কিন্তু আল্লাহ যা দেখেন তা অতীত, বর্তমান ও ভবিষ্যতের পূর্ণ চিত্র। 1. যখন দরজা বন্ধ হয় তখনই নতুন পথ তৈরি হয়। আপনি হয়তো কোনো চাকরি হারিয়েছেন, কোনো সম্পর্ক ভেঙে গেছে, কোনো স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। আপনি ভেবেছেন সব শেষ, কিন্তু আল্লাহ কি সত্যিই আপনার গল্প এখানেই শেষ করে দেবেন? ইতিহাস সাক্ষী, যখন মানুষ ভেবেছে সব শেষ, তখনই আল্লাহ নতুন অধ্যায় শুরু করেছেন। দেখুন নবী ইউসুফ আলাইহিসাল্লামের জীবন। তাকে ছোটবেলায় কূপে ফেলে দেওয়া হয়েছিল, পরে দাস হিসেবে বিক্রি করা হয়, অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়। মানুষের চোখে তিনি ছিলেন পরিত্যক্ত, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তিনি মিশরের ভবিষ্যৎ শাসক। যে কূপে তাকে ফেলা হয়েছিল সেটিই ছিল রাজসিংহাসনের প্রথম ধাপ। আপনার জীবনের কূপও হয়তো আপনাকে সিংহাসনের দিকে নিয়ে যাচ্ছে, শুধু আপনি এখনও শেষটা দেখেননি। 2. দেরি মানেই অস্বীকার নয়। আমরা প্রার্থনা করি, কান্না করি, দোয়া করি, তারপর অপেক্ষা করি। আর যখন দ্রুত ফল পাই না, তখন মনে সন্দেহ জাগে, আমার দোয়া কি কবুল হলো না? মনে রাখবেন, আল্লাহর সময়সূচি মানুষের সময়ের মতো নয়। তিনি দেরি করেন কিন্তু ভুল করেন না। তিনি অপেক্ষা করান কিন্তু অবহেলা করেন না। নবী মুসা আলাইহিস সাল্লামকে দেখুন, যখন মাদিয়ানে নির্বাসিত জীবন যাচ্ছিলেন, তখন কি জানতেন যে একদিন তিনি ফেরাউনের প্রাসাদে দাঁড়িয়ে সত্য ঘোষণা করবেন? না, কিন্তু আল্লাহ জানতেন আপনার বর্তমান অপেক্ষা হয়তো ভবিষ্যতের বড় দায়িত্বের প্রস্তুতি। 3. ব্যর্থতা আসলে গোপন প্রশিক্ষণ। আমরা ব্যর্থতাকে শেষ মনে করি, কিন্তু আল্লাহ ব্যর্থতাকে বানান প্রস্তুতির মাধ্যম হিসাবে। একজন ছাত্র বারবার পরীক্ষায় ব্যর্থ হয়ে যদি হাল ছেড়ে দেয়, তবে সে তার গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু যদি সে বিশ্বাস করে এটা আমার জন্য শেখার সুযোগ, তাহলে একদিন সে সফল হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম দিকটা কেমন ছিল? তায়েফে তাকে অপমান করা হয়েছিল, পাথর ছড়া হয়েছিল, কিন্তু সেই তায়েফই পরবর্তীতে ইসলামের আলোয় আলোকিত হয়। আজ আপনার জীবনের যে অপমান, যে কষ্ট, যে প্রত্যাখ্যান, সেটিই হয়তো আপনার শক্তির ভিত গড়ে দিচ্ছে। 4. আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার ঈমানকে কেন্দ্র করে। আল্লাহ আপনার সম্পদ বাড়ানোর জন্য পরিকল্পনা করেন না, তিনি আপনার ঈমান রক্ষা করার জন্য পরিকল্পনা করেন। তিনি সবসময় আপনার দুনিয়া সুন্দর করবেন না, তিনি আপনার আখেরাত সুন্দর করতে চান। অনেক সময় আপনি যে জিনিসটি খুব চান, সেটি যদি আপনার জন্য ক্ষতিকর হয়, আল্লাহ সেটি সরিয়ে দেন, আর আপনি ভাবেন আপনার দোয়া কবুল হয়নি, অথচ বাস্তবে সেটিই ছিল তার রহমত। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। এই সহজতা সবসময় তাৎক্ষণিক সুখ নয়, কখনো কখনো তা দীর্ঘমেয়াদী কল্যাণ। 5. গোপন পরিকল্পনার লক্ষণগুলো। কিভাবে বুঝবেন আল্লাহ আপনার জন্য নীরবে পরিকল্পনা করছেন? ক. হঠাৎ করে খারাপ কাজ থেকে দূরে সরে যাওয়া। আপনি হয়তো কোনো গুনাহে আসক্ত ছিলেন, হঠাৎ করে সেই পথে অস্বস্তি বোধ করছেন, এটি আল্লাহর দয়া। দোয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া, রাতের নীরবতায় সিজদায় কান্না আসে, এটি একটি বিশেষ আহ্বান। মানুষ কমে যাওয়া কিন্তু অন্তর শান্ত হওয়া। কখনো আল্লাহ মানুষ সরিয়ে দেন যাতে আপনি তার সঙ্গে সম্পর্ক গভীর করেন। ছোট ছোট নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জন্মানো, এটি ইঙ্গিত দেয় আপনার হৃদয় প্রস্তুত হচ্ছে বড় নিয়ামতের জন্য। সব কিছু একসাথে বোঝা যায় না,
আপনি আজ যে সমস্যায় আছেন 5 বছর পর হয়তো সেই সমস্যার জন্যই আল্লাহকে ধন্যবাদ দেবেন। আমরা গল্পের মাঝখানে দাঁড়িয়ে আছি, আল্লাহ জানেন পুরো গল্প। একটি সুন্দর কারুকাজ তৈরি করতে শিল্পীকে সুতো টানতে হয়, গিঁট দিতে হয়, কখনো কেটেও ফেলতে হয়। বাইরে থেকে এলোমেলো মনে হলেও শেষে তা এক অপূর্ব নকশা হয়ে দাঁড়ায়। আপনার জীবনও সেই নকশার মতো, এখন এলোমেলো, পরে অর্থবহ। কিভাবে আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা করবেন? 1. নিয়মিত সালাত কায়েম করুন। সালাত হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগ। 2. বেশি বেশি ইস্তেগফার করুন। ইস্তেগফার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। 3. কুরআন পড়ুন ও বুঝে পড়ার চেষ্টা করুন। কুরআনুল কারীম আপনার জীবনের জন্য নির্দেশিকা। 4. তুলনা করা বন্ধ করুন। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ব্যর্থ ভাববেন না, প্রত্যেকের পরিকল্পনা আলাদা। 5. ধৈর্য বা সবর চর্চা করুন। সবর মানে চুপ থাকা নয়, আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাওয়া। আপনি একা নন। আপনি হয়তো মনে করছেন আপনার কষ্ট কেউ বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। তিনি আপনার চোখের জল দেখেন, তিনি আপনার নিঃশব্দ দীর্ঘশ্বাস শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করেন। আপনি যদি মনে করেন আল্লাহ আপনার মঙ্গল চান, তাহলে তার কাছ থেকে মঙ্গলই পাবেন। আজকের কষ্ট আগামী দিনের সাক্ষ্য। একদিন কিয়ামতের ময়দানে যখন মানুষ হিসাব দেবে, তখন আপনি হয়তো দেখবেন এই দুনিয়ার একটি কষ্ট আপনার জন্য জান্নাতের উঁচু মর্যাদা তৈরি করেছে। তখন আপনি বলবেন, হে আল্লাহ, যদি জানতাম এই কষ্টের এত পুরস্কার, তাহলে আরও কষ্ট চাইতাম। দুনিয়া সাময়িক, আল্লাহর পরিকল্পনা চিরস্থায়ী। প্রিয় বন্ধু, বিশ্বাস রাখুন, হয়তো আজ আপনি অন্ধকারে আছেন, হয়তো আপনার দোয়া এখনও কবুল হয়নি, হয়তো আপনার স্বপ্ন এখনও বাস্তব হয়নি, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ নীরবে কাজ করছেন। আপনার অশ্রু বৃথা যায় না, আপনার ধৈর্য অদৃশ্য থাকে না, আপনার দোয়া আকাশে হারিয়ে যায় না। আপনার জীবনের প্রতিটি ঘটনা, সফলতা, ব্যর্থতা, ভালোবাসা, বিচ্ছেদ, হাসি, কান্না, সবকিছুই একটি বড় পরিকল্পনার অংশ। আপনি এখন হয়তো গল্পের মাঝপথে, শেষটা এখনও লেখা বাকি, আর সেই শেষটা লিখছেন এমন এক রব, যিনি আপনার চেয়ে আপনাকে বেশি ভালোবাসেন। তাই হতাশ হবেন না, হাল ছাড়বেন না, দোয়া বন্ধ করবেন না, কারণ আল্লাহ নীরবে আপনার জন্য পরিকল্পনা করছেন। আপনি কি জানেন আল্লাহ নীরবে আপনার জন্য পরিকল্পনা করছেন? দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা বুঝেছিলাম জীবনের প্রতিটি ঘটনার পেছনে আল্লাহ অদৃশ্য পরিকল্পনা কাজ করে। আজ আমরা আরও গভীরে যাব, কারণ আল্লাহ পরিকল্পনা শুধু আমাদের পরিস্থিতি বদলানোর জন্য নয়, বরং আমাদের হৃদয়, চিন্তা ও তাকদীর গড়ার জন্য। 1. অদৃশ্য নিরাপত্তা, যা আপনি টেরও পান না। আপনি হয়তো জানেন না কত বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করেছেন, কত দুর্ঘটনা, কত ক্ষতি, কত অপমান যা আপনার জীবনে আসার কথা ছিল, কিন্তু আল্লাহ নীরবে তা সরিয়ে দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত 65। এই যথেষ্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে নিরাপত্তা, সুরক্ষা, সহায়তা এবং পরিকল্পনা। কখনো আপনি কোনো সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তা ভেস্তে গেছে। আপনি কষ্ট পেয়েছেন, পরে বুঝেছেন ভালোই হয়েছে। এটাই আল্লাহ অদৃশ্য নিরাপত্তা ব্যবস্থা। আপনার ভাঙন আল্লাহ গড়ার অংশ। মানুষ যখন ভেঙে পড়ে, তখন সে ভাবে সব শেষ, কিন্তু আল্লাহ ভাঙা হৃদয় দিয়েই নতুন মানুষ তৈরি করেন। নবী আইয়ুব আলাইহিওয়াসাল্লামের কথা মনে করুন। তিনি সম্পদ হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, শরীর অসুস্থ হয়েছে, বছরের পর বছর কষ্টে ছিলেন, কিন্তু তিনি বলেননি, হে আল্লাহ কেন, বরং বলেছেন, আপনি পরম দয়ালু। এই ধৈর্যের পরিণামে আল্লাহ তাকে দ্বিগুণ নিয়ামত দান করেন। আপনার জীবনের দীর্ঘ পরীক্ষাও হয়তো এমনই, ভাঙার পর গড়ার প্রস্তুতি। আপনি যে পথে যেতে পারেননি, সেটিও রহমত। অনেক সময় আমরা একটি জিনিস খুব চাই, চাকরি, সম্পর্ক, বিদেশ যাওয়ার সুযোগ, কোনো বড় ব্যবসা, কিন্তু শেষ পর্যন্ত তা হয় না। আমরা ভাবি, হায়, সুযোগটা চলে গেল। কিন্তু যদি সেই পথটি আপনার ঈমান নষ্ট করত,
যদি সেই সম্পর্ক আপনার অন্তর অন্ধকার করত, যদি সেই অর্থ আপনাকে গুনাহের পথে ঠেলে দিত? আল্লাহ ভবিষ্যৎ জানেন, আপনি জানেন না। তাই তিনি কখনো কখনো আপনার ইচ্ছাকে থামিয়ে দেন, আপনাকে বাঁচানোর জন্য। অপেক্ষা বিশেষ বান্দাদের জন্য বিশেষ পরীক্ষা। সবাইকে অপেক্ষা করানো হয় না। যাদের জন্য বড় পরিকল্পনা থাকে, তাদের জন্য অপেক্ষাও বড় হয়। নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বহু বছর সন্তানের জন্য অপেক্ষা করেছেন। তারপর পেয়েছেন ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে। আবার সেই সন্তানকেই কোরবানি করার নির্দেশ এসেছে। এই কঠিন পরীক্ষার মধ্যেই আল্লাহ তাকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন। আপনার অপেক্ষা হয়তো আপনার মর্যাদা বাড়ানোর জন্য। 5. পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ তাওবা। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে তাওবার তাওফিক দেন। হয়তো আপনি হঠাৎ করে নিজের ভুলগুলো উপলব্ধি করছেন, হয়তো গুনাহের পর অনুশোচনা হচ্ছে। এটি দুর্বলতা নয়, এটি আল্লাহর ডাক। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুল করে, আর উত্তম ভুলকারী সেই যে তাওবা করে। তাওবার মাধ্যমে আল্লাহ আপনার অতীত মুছে দেন এবং নতুন অধ্যায় শুরু করেন। এটি কি পরিকল্পনা নয়? 6. ছোট ছোট পরিবর্তন বড় ভবিষ্যতের ইঙ্গিত। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আগে গান শুনে সময় কাটাতেন, এখন কুরআন শুনতে ভালো লাগে। আগে রাত জেগে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকতেন, এখন তাহাজ্জুদের ইচ্ছে জাগে। আগে মানুষের প্রশংসা চাইতেন, এখন আল্লাহর সন্তুষ্টি চাইছেন। এগুলো হঠাৎ হয় না, এগুলো আপনার জীবনে আল্লাহর নীরব কাজ। কোরআনুল কারিমে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 13.11। আপনার অন্তরের পরিবর্তনই বড় পরিকল্পনার সূচনা। 7. দোয়া কখনো হারিয়ে যায় না। আপনি হয়তো বহু বছর ধরে একটি দোয়া করছেন, হয়তো এখনও পূরণ হয়নি। মনে রাখুন, দোয়ার 3টি পরিণতি আছে। 1. সঙ্গে সঙ্গে কবুল। 2. দেরিতে কবুল। 3. আখিরাতে তার চেয়েও উত্তম কিছু দিয়ে প্রতিদান। আপনি যদি আখিরাতের পুরস্কার দেখতে পেতেন তাহলে হয়তো বলতেন, হে আল্লাহ, দুনিয়াতে কিছুই কবুল না হলেও চলবে, সবকিছু আখিরাতের জন্য রেখে দিন। 8. আপনার গল্প এখনও শেষ হয়নি। শয়তান চায় আপনি ভাবুন সব শেষ। আল্লাহ চান আপনি বিশ্বাস রাখুন সব শুরু হতে যাচ্ছে। একজন লেখক যখন উপন্যাস লেখেন, মাঝখানে চরিত্রকে কষ্ট দেন, বিপদে ফেলেন, কিন্তু শেষ অধ্যায়ে গল্পটি সুন্দরভাবে সম্পূর্ণ করেন। আপনার জীবনের লেখক আল্লাহ, তিনি নিষ্ঠুর নন, তিনি সর্বজ্ঞ, পরম দয়ালু। 9. আপনি কি করবেন এখন? 1. হতাশার সময়ে আলহামদুলিল্লাহ বলুন। 2. অনিশ্চয়তার সময় হাসবুনাল্লাহ বলুন। 3. ভয় পেলে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা পড়ুন। 4. প্রতিদিন অন্তত 5 মিনিট চুপচাপ বসে আল্লাহর নেয়ামতগুলো শ্রবণ করুন। আপনি দেখবেন মনের ভেতরে এক অদ্ভুত শান্তি তৈরি হচ্ছে। প্রিয় বন্ধু, আপনি হয়তো আজ সংগ্রামে আছেন, কিন্তু বিশ্বাস রাখুন, এই সংগ্রাম বৃথা নয়, এই কান্না বৃথা নয়, এই অপেক্ষা বৃথা নয়। আল্লাহ কখনো অবহেলা করেন না, তিনি কখনো ভুল করেন না, তিনি কখনো অন্যায় করেন না। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত তার নীরব পরিকল্পনার অংশ। তাই মাথা নত রাখুন, হৃদয় দৃঢ় রাখুন, দোয়া চালিয়ে যান। কারণ আল্লাহ নীরবে আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা কল্পনার চেয়েও সুন্দর। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।